জেলে গেলে ভালো কথা, জালিয়াতির কেসে গেলে একটা মার্ডার কেস করে যায় তা বলতে তোমার ছোট ভাই মার্ডার করছে। হ্যাঁ আপনি কি বলতেছেন ভাইয়া? সাউমে ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো আছে ভাইয়া। ভালো আছো? জি আপনি ভালো আছেন? দুঃসংবাদ শুনলাম। দুঃসংবাদ? হ্যাঁ ভাইয়া, আমার নিয়তি তো অল টাইম আমার দুঃসংবাদের মধ্যে রাখে। এখন মানে আমার জীবনটাই পুরো দুঃসংবাদ। আপনি কোনটা শুনছেন যদি খুলে বলতেন তাইলে আমার বলতে সুবিধা হইতো। চান্দুর সাথে দেখা হয়েছিল? চান্দু চান্দু সিরিয়াল কিলার, আমার বন্ধু, অনেকদিন জেলে আছে। ও তো জেলের লিডার, সবার তো সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয়। আমাকে যদি একটা ফোন দিতে না, তোমার সব ব্যবস্থা করে দিত। 103 নম্বর ছেলে থাকে, দেখা হয়নি ভাইয়া? চান্দু মানুষের সাথে আমার দেখা হয় নাই ভাইয়া, আমি চান্দুরে চিনিও না। আর আপনি যেই ঘটনা বলতেছেন ভাইয়া, ওই ঘটনা আমি জেলে যাই নাই ভাইয়া। লোকেট আপনার বলছে না, আমি জাস্ট থানায় গেছিলাম একটা জিডি করতে, সাধারণ ডায়েরি করতে। আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই সাধারণ ডায়েরি করে আমি আবার চলে আসছি। আমি কোনো জেল টেলে যাই নাই ভাইয়া। সাধারণ ডায়েরি তুমি করতে যাওনি? তোমার এক বন্ধু কার কাছ থেকে টাকা নিয়ে জালিয়াতি করছিল, সেই জালিয়াতির কাছে তাকে ধরতে গিয়ে তোমাকেও ধরছে। চলো, জেলে গেলে ভালো কথা, জালিয়াতির কাছে গেলে একটা মার্ডার কেস করে যায় তা বলতে তোমার ছোট ভাই মার্ডার করছে। হ্যাঁ আপনি কি বলতেছেন ভাইয়া? আমি কোনো মার্ডার, আপনি জানেন আমি এই জীবনে একটা মশা তেলাপুকো ছাড়া আমি জীবনে কিচ্ছু পারি নাই। আর কোনো কারণে যদি তেলাপুকোটা বেঁচে যেত না, ওর উপরে এত মায়া লাগতো যে আমি ওর উল্টাইয়া তখন কইতাম, বাবা তুই চলে যা, মৃত্যুর আগে আমার সামনে চলে যা। আমি সেই লেভেলের ছেলে ভাইয়া। আর আপনি বলেন আমি মানুষ খুন করছি? তো উঠোন থেকে ঘুরে আসলে ভিতরে ঢুকলো না? আমি বহুতবার গেছি, ভাবলাম তোমার সাথে একটু গল্প করে আসি। পরিবেশটা কি আগের মতো আছে নাকি এখন একটু ডেভেলপ হয়েছে? তুমি হাজত, জেল হাজত থেকে ঘুরে আসছো, থানা হাজত থেকে। ভাইয়া প্লিজ, আপনি এটা জানছেন ভালো কথা, কিন্তু অন্য কাউকে বললেন না। আমি কাকে বলবো? এই পাড়া সবাই জানে। আমার বাসার জন্য অলরেডি এটা মানে একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে যে আমার বাসায় একটা জেলখাটা আসামি থাকে। এরপরে কিন্তু এই জেলখাটা আসামি আর এই বাসায় আমি রাখতে পারবো না। ফয়সাল কই? ফয়সাল বাসায় নাই। ফয়সালের সাথে কথা বলতে হবে আজকে, যে করে হোক তোমাকে এখন এই বাসা থেকে বার হতে হবে। ভাইয়া প্লিজ ভাইয়া, অলরেডি ফয়সাল যাই নাই গেছে ভাইয়া। জানার পর আমার যে লেভেল অপমান করছে ভাইয়া, আপনি যদি আবার বলেন সে আমাকে আবার অপমান করবে ভাইয়া। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না ভাইয়া। প্লিজ আপনি ফয়সালকে বললেন না। ফয়সালকে না বলে এই বাসা থেকে তোমাকে বার করবে কে? তুই কি মনে করছিস একটা জেলের আসামি আমার বাসায় রাখবো আমি? ভাই আমি জেলে যাই নাই তো, আমি থানায় গেছিলাম জিডি করতে ভাইয়া। মানুষ এত কিছু শুনবে না, মানুষ জানবে জেলখাটা আসামি। কোন থানায় গেছিলাম ভাই? আপনার কতবার করবো? আমি শুধু থানায় গেছি, জেলে যাই নাই ভাইয়া। কোন থানায়? যাত্রাবাড়ি থানা। যাত্রাবাড়ি থানায়? আমি আপনার মঈনুদ্দিন না ওখানকার ওসি? জি তো ফ্রেন্ড, আমি শুনে নেবো ওর কাছ থেকে। জি আসলে যে ফয়সালকে বলতে হবে তোমাকে জানার বাস। ভাই ফয়সালকে বলুন না ভাইয়া, কারো বলুন না প্লিজ। কোন লোকে যদি শুনে আপনি কিসের আসামি, খবরদার বলবো না জালিয়াতি, বলবো আমি মার্ডার কেসের আসামি। ঠিক আছে ভাইয়া? আপনি কি বললেন? আমি মারার কাছে আসামি? আমি লকেটরে আই লকেট ভাই গরুর মতন চিল্লাই দেবে। কি তুই জানোস না? হ্যাঁ তুই বিপ্লব বাইরে কইছস না? আমার এই ঘটনা তুই বিপ্লব বাইরে কইছস? কেন কইলে মানে? তুই আর কারাগারে গেছিস? সত্যি করে কর। বিপাশারে কইছস? আরে বিপ্লব ভাই বিপাশারে আমি কেন বলবো? জানলো কেমনে? ফয়সাল ভাই কই দিছে নাকি? ফয়সাল কইছে? বিপ্লব ভাই নিজে আইছে ফয়সালে করার লাগা। না ভাই, যে কোনো মিস্টেক হইছে। আমি কই নাই তো, আমি কইছি না, আমি একজনই কইছি না, ফয়সাল ভাই। আমি আর কাউরে বলি নাই। তুমি আমার কথা বিশ্বাস করতেছ না ভাই? লোকে তোর চেহারা কিন্তু অন্য কথা কইতাছে। তোর চেহারা কইতাছে তুই কইছস। আর ভাই আমি কইতাছি না তো, আমি কইলাম তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার মাইরা তুমি জেলে যাও। আমি জীবনে মশা তেলাপোকা ছাড়া কিচ্ছু পারি না। তোর ম্যাডাম জেলে যাবো? তুই তো এই কথা সবাই কইতাছস যে আমি জেলে গেছি। আরে আমি কমো কেন ভাই? না তোমার মিস্টেক হইতাছে। কে লেগে আমি ফয়সাল ভাইরে কইছি? আমার মনে হয় ফয়সাল ভাই কই দিছে ভাই। আজ বম ব্যাপারটা দেখতেছ তোর দেখা লাগতো। তুই এখন দেখতে কি আরো 2-3 মানুষের কই জানি না তোরে? আরে ভাই আমি কে তুমি আসলে বেশি বুঝো ভাই, বেশি বুঝি।